এটা এনসিপি না তো। আপনি ঐকমত্য কমিশনে কি নিয়ে আলোচনা হচ্ছে দেখেন। যদি রাষ্ট্রপতিকে সরালে কনস্টিটিউশনাল জটিলতা তৈরি হয়, তাহলে তো আমরা বলছিলাম কনস্টিটিউশন সরান। তাহলে একটু জানতে চাই, আজকে আপনার একজন শীর্ষ নেতা বলেছে ৭২ সংবিধান ডেড সংবিধান, মানে এখনো এই বিষয়ে কেন আলাপ আসছে? যে আপনাদের নির্বাচন নিয়ে কথা বলবার কথা ছিল, আপনাদের মাঠে ময়দানে কাজ করবার কথা ছিল, কিন্তু আপনারা এখনো এই বিষয়গুলোর মধ্যেই রয়ে গেছেন। আমরা জাকসুতে দেখলাম যে আপনাদের ছাত্র সংগঠন, তাদের অবস্থাও ওইভাবে আশানুরূপ দেখা গেল না। দেখুন, মানে প্রথমত মানে এটা আপনি যেভাবে করে ফ্রেম করতেছেন দেখেন, এটা এনসিপি না তো। আপনি ঐকমত্য কমিশনে কি নিয়ে আলোচনা হচ্ছে দেখেন। আপনি এখনও তো ঐকমত্য কমিশনে আপনি মানে দেখেন কনস্টিটিউশনাল জটিলতা তো এখনও সেই আলোচনাটি তো আপনি করতেছেন। আপনি জুলাই সনদকে কিভাবে স্বীকৃতি দিবেন, এটার আইনি ভিত্তি কী হবে, এটা কি আপনি 106 থেকে আনবেন, নাকি এটা আপনি পিসিও থেকে নেবেন, নাকি এটা আপনি গণভোট করবেন, নাকি আরও বিভিন্ন দল যেভাবে করে সাজেশন একটা গ্রুপ অফ পিপল। আমি লাস্টলি যেটা করলাম, প্রধান রাষ্ট্রপতির কাছ থেকে সাজেশন নিয়ে আসার কথা বলা হয়েছে সেখানে। তো আপনি কি নিয়ে ডিসকাশন করতেছেন দেখেন। আপনি কিন্তু দিন শেষে মানে এটা আমি আমাদের যারা এখানে আছেন অসংখ্যবার, আমি সবার কাছে ইতিমধ্যে অসংখ্যবার শুনেছি, এটা যেই ঘটনাটা আসলে ঘটার কথা ছিল প্রথম দিকেই, জুলাই বিপ্লব জাস্ট ইমিডিয়েটলি যেই ঘটনাটা আসলে হওয়ার কথা ছিল, সংবিধানকে আপনি বিলুপ্ত ঘোষণা করে বিপ্লবী সরকারের যে ফর্মুলা, সেই জায়গাতে আমরা যেতে পারতাম, সেই ভুলটা আমরা সবাই মিলে করে ফেলছি। এখন প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে ৭২-এর সংবিধান ডেড না। আপনি না, আমি রাজ্জাকি ভাইকে মানে উনি যে জায়গাটাতে ছেড়েছেন, আমি ওই জায়গাটাতেই জাস্ট যদি আমি ক্যারি ফরওয়ার্ড করি, দেখেন এটাই তো বাস্তবতা। আমরা যখন বলেছি, আমরা তো ওই দাবি থেকে শুনে আসলাম, নতুন সংবিধানের দাবি তো আমাদের জন্য নতুন না। নতুন সংবিধানের দাবিতে আমরা 64 জেলা আমরা ঘুরেছি, মানুষের কাছে গিয়েছি, আমরা তো এখনও সেই দাবি থেকে সরে আসিনি। শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক ভদ্রতা, রাজনীতির যে নর্মস কার্টিসি এবং আলোচনার সাপেক্ষে আমরা হয়তো দাবিকে মোটা দাগে আনতেছি না, তবে আনতে হবে। এটা আমি আপনাকে একটু বলে যাই, আপনি যেই জটিলতার মধ্যে পড়ে আছেন, আপনি এই জটিলতা থেকে যদি আপনি সত্যিকার অর্থে বের হইতে চান, আপনি দেখেন এত বড় গণঅভ্যুত্থান হয়েছে, আপনি জনগণের যে অভিপ্রায় ছিল সেই অভিপ্রায়ের যে রিফ্লেকশন, এই রিফ্লেকশন যদি আপনার কনস্টিটিউশনে না পড়ে, তাহলে আপনি দিন শেষে কি করবেন? আসলে দিন শেষে তো আপনি ওই দেখবেন জটিলতাটা যেখানে থেকে যাবে, সেটা হচ্ছে যে ওই আপনি দেখবেন যে নেক্সট পার্লামেন্ট যে দল বড়, যে দল ক্ষমতায় যেই দলই আসবে, সে তার সেই দাদাগিরিটাই দেখাবে। আর যেভাবে করে আমরা দেখেছি একেবারে রাতের আধারে, দিনের জাস্ট প্রথম ঝলকে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নাই হয়ে গিয়েছে, দিনের ঝলকে আমরা দেখেছি যে হুট করে প্রধান বিচারপতির ক্ষমতাকে হ্রাস করে দেওয়া, যেই ফর্মুলায় আসলে স্বৈরাচারিতা তৈরি হয়েছে এত বছরে, সেই জায়গায় সেই দরজাগুলো কি আপনি বন্ধ করেছেন? করেন নাই তো। করার জন্য কি আপনি স্টেপ নিছেন? নেন নাই তো। আপনি তো প্রথম দিনই বলছেন না আপনি রাষ্ট্রপতিকে সরাইলে এখানে কনস্টিটিউশনাল জটিলতা তৈরি হবে। আরে ভাই, আপনি যদি রাষ্ট্রপতিকে সরাইলে কনস্টিটিউশনাল তাহলে তো আমরা বলছিলাম কনস্টিটিউশন সরান। জটিলতা থাকতো না। কাজেই দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা বড় সমস্যাটাকে রেখে দিচ্ছি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ বড় সমস্যা রেখে দেওয়া কেন রাখতে হচ্ছে, কেন এটা তো আপনাকে বড় দলের জবাব দিতে হবে, বড় দলকে জবাব দিতে হবে। দেখেন এখানে একদম ভেরি শার্প, ভেরি ক্লিয়ার। আপনি ঐকমত্য কমিশনের দিকে তাকান, আদার পলিটিক্যাল পার্টিসগুলোর দিকে তাকান, আপনি শুধুমাত্র যদি ফ্রেম করেন যে ইসলামী দলগুলো চাচ্ছে, ইসলামী দলগুলো চাচ্ছে না তো শুধু। এখানে আপনি জুনায়েদ সাকিব ভাইয়ের বক্তব্য শুনেন, আপনি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দলের বক্তব্য শুনেন, আপনি এবি পার্টির বক্তব্য শুনেন, এনসিপির বক্তব্য শুনেন, এই পার্টিগুলো তো ইসলামিক দল না। এবং আপনি যদি জাস্ট অপোজিশনে আপনি যাদেরকে দেখছেন, শুধু বিএনপির দিকে যদি আপনি তাকাইয়ে, তাদের বক্তব্য তো প্রথম দিক থেকে তারা অ্যাডামেন্ট। এখন ছাড় দেওয়ার প্রবণতা তো তাদের মধ্যে থেকে আসতে হবে। একটু এই যেটি বললো যে বিএনপির দিক থেকে ছাড় দেওয়ার প্রবণতা আসতে হবে, এবং আজকে একটু আগেই সারোয়ার তুষার বলেছে যে জাতীয় ঐক্যমত কমিশন এখন সালাউদ্দিন কমিশনে রূপ নিয়েছে। তাহলে কি মানে বিএনপির কাছে সবাই কি হেরে যাচ্ছে বিষয়টি? তাই আচ্ছা, হারজিত, আমি যদি এভাবে প্রশ্ন করি, একটু ডেভিলস অ্যাডভোকেট, বিএনপি ছাড় দেবে না, ও বড় দল, ও মনে করছে তার হ্যাডাম আছে, সে ছাড় দেবে না। তারপর কি হবে?